রেজা পাহলভি ইরানিদের কাছে একটি নস্টালজিয়া বা স্মৃতিকাতরতা। বয়স্করা শাহের আমলের অর্থনৈতিক স্থিতিশীলতার কথা মনে করেন, আর তরুণরা পাহলভির মাঝে আধুনিকতার ছোঁয়া দেখেন। তবে এক্ষেত্রে এই প্রশ্নটি জোরালো হয় যে রেজা পাহলভি কি পারবেন নেতৃত্ব দিতে? লেখক আরশ আজিজি মনে করেন পাহলভি একজন বিভাজন সৃষ্টিকারী চরিত্র। তার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই। তিনি ট্রাম্প বা নেতানিয়াহুর সমর্থন পেলেও ইরানের ভেতরের বিশাল জনগোষ্ঠী তাকে মেনে নেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কারণ বাইরের শক্তিতে ক্ষমতায় বসার নেতাকে ইরানিরা ঐতিহাসিকভাবে সন্দেহের চোখে দেখে। তবে সব ছাপিয়ে অনেকের মনে প্রশ্ন, এত বিক্ষোভ, এত রক্তপাত, তবুও কেন খামেনি যুগ শেষ হচ্ছে না? কেন পতন হচ্ছে না এই ধর্মতান্ত্রিক শাসনের? আমরা যদি একটু খতিয়ে দেখি, দেখব তিনটি কারণ রয়েছে। প্রথমত, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর অর্থাৎ IRGC এবং বাসিস বাহিনী অত্যন্ত দক্ষ এবং নির্মম। অতীতে দেখা গেছে আন্দোলন দানা বাঁধার আগেই তারা নেতাদের গ্রেপ্তার করে, ইন্টারনেট বন্ধ করে দেয় এবং প্রয়োজনে নির্বিচারে গুলি চালায়। দ্বিতীয়ত, ইরানের শাসকরা খুব কৌশলে জনগণের মনে একটা ভয় ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে। তা হলো, আমরা না থাকলে ইরান হবে সিরিয়া বা লিবিয়া। গৃহযুদ্ধ এবং রাষ্ট্র ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার ভয়ে অনেকেই রাজপথের নামা থেকে বিরত থাকে। তারা সরকারকে ঘৃণা করে, কিন্তু নৈরাজ্যকে আরও বেশি ভয় পায়। তবে এবারে প্রেক্ষাপট কিছুটা ভিন্ন হয়। ইরানের ভবিষ্যৎ নিয়ে বিশেষজ্ঞ আর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী বেশ কিছু দৃশ্যপট সামনে আসছে। প্রথম দৃশ্যপট হচ্ছে ভেনেজুয়েলা মডেল। আমেরিকা সরাসরি হামলা না করে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে অর্থনীতিকে পুরোপুরি ধসিয়ে দেবে। সরকার টিকে থাকবে, কিন্তু রাষ্ট্র অকার্যকর হয়ে পড়বে। এতে জনগণের দুর্ভোগ চরমে পৌঁছাবে। দৃশ্যপট 2 হচ্ছে গৃহযুদ্ধ বা বিশৃঙ্খলা। যদি নিরাপত্তা বাহিনীর মধ্যে ফাটল ধরে এবং বিক্ষোভকারীরা অস্ত্র হাতে তুলে নেয়, তবে পরিস্থিতি সিরিয়ার মতো হতে পারে। ট্রাম্প প্রশাসন বা ইসরায়েল যদি সুযোগ বুঝে আঘাত হানে, তবে ক্ষমতার শূন্যতায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে পারে। দৃশ্যপট 3 বা আপোষ। এটি সবচেয়ে কম সম্ভাব্য কিন্তু নিরাপদ। যদি সেনাবাহিনীর একটি অংশ জনগণের পক্ষে অবস্থান নেয় এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পথ তৈরি হয়। রেজা পাহলভি এমন একটি অন্তর্বর্তীকালীন সময়ের কথাই বলছেন, কিন্তু তার রূপরেখা এখনো অস্পষ্ট। আর শুরুতে যে কথাটি বলছিলাম যে এই আন্দোলন কি খামেনি যুগের শেষ টানতে যাচ্ছে? অনেকেই বলছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখন বার্ধক্যের ভাঁড়ে নুজো। তার উত্তরাধিকার কে হবেন তা নিয়ে ভেতরেই চলছে দ্বন্দ্ব। এর মধ্যে অর্থনৈতিক ধস এবং রাজপথের এই হুঙ্কার। দ্য গার্ডিয়ান এবং CNN এর বিশ্লেষণ বলছে ইসলামী প্রজাতন্ত্রের পতন হয়তো আজ বা কালই হবে না, কিন্তু এর ভিত্তি বা লেজিটিমেসি বা বৈধতা পুরোপুরি ধসে গেছে। একটি রাষ্ট্র যখন শুধু বন্দুকের নলের জোরে টিকে থাকে এবং অর্থনীতির চাকা ঘোরাতে ব্যর্থ হয়, তখন তার পতন কেবল সময়ের ব্যাপার। তেহরানের রাজপথে আজ যে আগুন জ্বলছে তা নিছক কোনো বিক্ষোভ নয়, এটি একটি সতর্কবার্তা। 46 বছরের পুরনো একটি শাসন ব্যবস্থা আজ তার ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি। অর্থাৎ খামেনি সাম্রাজ্য আর টিকবে কিনা সেটা বোধহয় খুব কাছাকাছি সময় চলে এসেছে, ইতি টানতে হবে। তবে ইরানের ভাগ্য এখন দুলছে রক্তক্ষয়ী সংঘাত নাকি নতুন ভোরের অপেক্ষায়, সেটাই দেখার বিষয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।